যেই নবী যে হাজির ও নাজির নবী, বিশ্বাস আসেনি? আমার এই বাজারের নাম নাকি তা? আপনার নাম নাকি? হ্যাঁ, আইয়ুব হোসেন। আমার বাজার যে আদর করছি আল্লাহ, কি হ্যাঁ মনে না হ্যাঁ গো মা জান্ডা দালাইতেছে। আর উনার আফুই বাফুইয়ে যদি অতলা খাইতাম আমার পেটটা অত্যব রইল। যাক আলহামদুলিল্লাহ, ওনাকে হাইয়াত তাইয়্যিবা দান করুন সবাই, বলুন আমিন। আর একজন জোরে বলুন আমিন। আর ফুলাফান তো লালুস করতেছে, আরে হুজুর এমন মজা মজা করে খাইছে, আমরা কিছু দিত না। যাক, আমার নবীজির ক্ষমতা কে দিছে? জোরে বলুন কে দিছে? আর আমি একটা কথা বলি, আমার ভূমিকাতে একটাই কথা বলবো। আমার দয়াল নবীজিকে যে ক্ষমতা দিয়েছেন, কিছু কিছু ডাব্লিউ মার্কা যারা ওয়াহাবি খারিজি, তাদের চেহারাটা কিন্তু ফাতিলার তলার মতো কালো হয়ে যায় নবীজির প্রশংসা শুনলে। আস্তে আস্তে। আর যারা নবীজির প্রেমিক, যারা পাগল, তারা সদাই সর্বদাই তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যায়। আমরা নবীজির আশেক হতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? নবীজির আশেক কারা কারা হতে চান একটু হাত তুলে দেখা। দুই হাত, দুই হাত। কিছু সংখ্যক যারা দুশ্মন আছে নবীজিকে, আজকে গরুর রাখাল, কাউবয়, নবীজি নাকি রাখাল। বেটা কি ভাইছো? নবী যদি রাখাল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন লা তাকুলু রাইনা বলছে, আমার নবীজিকে রাইনা বলো না, রাখাল বলো না। যেই শব্দের মধ্যে নবীজির সম্মান হানি হয়, এই সমস্ত শব্দ ব্যবহার করতে আল্লাহ পাক নিষেধ করেছেন। আর যারা খুঁজে খুঁজে নবীজির দোষ ত্রুটি খুঁজে, তাদের আসলে তাদের জন্মগত গলদ আছে, কথা বলুন ঠিক কিনা? তাদের পিতৃ পরিচয়ের মধ্যে কোনো সন্দেহ আছে। আর না হয় নবীজির সম্পর্কে তারা বিরূপ মন্তব্য করতে পারে না। তারাই বলে নবীজি কাল হাসরের ময়দানে নবীজি নিজেই ফারুক করতো না, আরেকজন দেখিতা নি। নাউজুবিল্লাহ কোন? কাল হাসরের ময়দানে নবীজি আমাদেরকে পার করবেন কি করবেন না? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা কোরআনের আকীদা, এটা হাদিসের আকীদা, এটা আমার নবীজির আকীদা, এটা সাহাবায়ে কেরামের আকীদা। কিন্তু যারা যারা দুশমনে রাসূল, যারা নবীজির প্রশংসা শুনলে যাদের চেহারাটা পাতিলার তলার মতো কালো হয়ে যায়, তারা দুশমনে রাসূল, তাদের এই আকীদা কিয়ামত পর্যন্ত আমরা মেনে নিতে পারি না। কথা বলুন ঠিক কিনা? আর একটা যারা ঠিক কিনা? তারা হচ্ছে দুশমনে রাসূল। এই দুশমনে রাসূলদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তাদের বাবা যদি দুশমনে রাসূল হয়, যাদের বাবা দুশমনে রাসূল হয়, তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। যাদের আত্মীয় দুশমনে রাসূল হয়, তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। যাদের সম্পর্ক ভাই ব্রাদার হয়, তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। যারা রাসূলে পাকের আশিক রাসূল, তাদের সঙ্গে আমাদের অন্তরঙ্গ সম্পর্ক থাকবে কি থাকবে না? আর একটু আস্তে কোন থাকবে কি থাকবে না? আমার নবীজিকে একটু দাঁড়াইয়া দেখাই দেন। আমরা আশিক রাসূল একটা স্লোগান দিব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নূর নবীজি যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মিলাদ নাই যেখানে, কিয়াম নাই যেখানে, ওয়াহাবিবাদ, মজলিবাদ নিপাত যাক, নিপাত যাক। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? গরমের সঙ্গে গরম হন লাগবে, আর গরমের সঙ্গে যদি রম খাওয়া যাইব না। কথা বলুন ঠিক কিনা? আয় ফুলাবান গরম চা খাওয়ারে ওটা আমারে বাবাই বা কাম হইতো না। এই আদা উদা দিয়ে আমার কাম হইতো না, আমার গরম চা লাগবো। আয়ো ফুলসেরাতে আমাদেরকে নবী পার করবেন।
পার করবেন যদি করেন তাহলে এই নবী আমরার মতো রক্তে মাংসে করা ভুল ভ্রান্তিতে ভরা একজন সাধারণ মানুষ। নবীজির পায়খানা মোবারক নূর, নবীজির প্রস্রাব মোবারক নূর, নবীজি হাজির ও নাজির, নবীজি গায়েবের খবর দেনে ওয়ালা, নবীজির একখানা পশম মোবারকের মতো কেউ হইতে পারে? কাল হাসরের ময়দানে আমার দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে আজকে ফুলাফান মনে করবে যে নামাজ পড়তেছে না, এইখানে একদিন কি করব, হঠাৎ করে যদি মইরা জায়গা আল্লাহর দরবারে তওবা কইরো মরতে পারছে না, ফুটতে ওই আগুনে ফুটতে কালা কয়লার মতো হয়ে যাবে। কাল হাসরের ময়দানের মধ্যে যখন বিপদে ফইরা যাইব গা, তখন বলছিল যে এই সানপুরের জমিনের মধ্যে যে তোরা মাহফিলটা করছিলে জমাইছিলে মনে ছিল তোর? আর মন নাই তো। নবীজি বলবেন হে তোরা ইচ্ছা মতো গুনাহ কইরা লইছ, কিন্তু একটা মাহফিল তো করছিল উদ্যোগ নিয়া। নবীজি বলবেন শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, মা থাকবে না ওই দিন তোমার পাশে, বাবা থাকবে না তোমার পাশে, তোমার আদরের বউ থাকবে না, কেউ থাকবে না, কিন্তু আমার নবী নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন শাফাআতি লি আহলিল কাবায়ের উম্মতি, বড় বড় গুনাহগার উম্মত যারা তাদেরকে এমন ভাবে ধরব ৩০,০০০ বছরের রাস্তা ফুল সিরাত পার করে আমি জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজি আমাদেরকে পার করবেন। আর হেরা জানে কো নবী পার হইবনি, নবী বলে পার হইতো না, আর হে পার হই যাবো গা। এই দুনিয়া কার ওসিলায় সৃষ্টি হয়েছে? কার ওসিলায়? লাউলা কালামা খালাকতুল আফলাক, if Muhammad is not been created then nothing been created। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আই বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরশ কুরসি লৌহ কলম বাহর দুজক মানব দানব জিন ইনসান পশু পাখি কীট পতঙ্গ এভরিথিং, আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না, একমাত্র আপনার নূর মোবারকের উসিলায় আমি তামাম জাহান আমি সৃষ্টি করেছি। নবীজি শান আসেনি না? একটু না বেশি? আদম নবীর শানটা বেশি না? হযরত মূসা আলাইহিস সালামের শানটা অনেক বেশি, হযরত ইব্রাহিম নবীর শানটা বেশি। কেউ আমার নবী না হইলে অন্য নবী হইতো? কেউ বাজান আমার নবী না হইলে কোনো কিছু হইতো? নবীদের নবী নবিউল আম্বিয়া নবী মুহাম্মাদুর। এই জন্য একটা গান কইয়া থাকি, চলবো নি? চলবো? বেদের মেয়ে জোসনার গান কইতাম না, আমার নবীর গান কমো, চলবো তো? আমার সাথে সাথে কইতে হইব, শুধু আমারে বাওয়ান যাইতো না। হয়তো সাড়া হইতেছে, সাড়া একটুখানি টান দিয়ে না, সাড়া পরে জানে পরে যদি মাইজ গান গিয়ে ডুব মারি তাহলে তো হইতো না। একটু সালাতুনিয়া আলাইকুম সালাম, চলো চলো চলো, রাসূলুল্লাহ মারহাবা। সাড়া হওয়ার কারণে আর সারছে নি? সারব। মারহাবা 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 রহমাতুল লিল আলামিন মারহাবা সালাম। সারা খুব ভালো হয়েছে রে, একবারে লেবু ভাতের গন্ধটা সুন্দর করে পাইতেছে, কি আরাম। এখন তো হেরা সাহেব মনে চাইতেছে যে সারা আমরা দিলাই তো ভালো আছে না বাবা, তোমরা দিতাম না, আমি খাই আমি। হ্যাঁ ফুলসে রাত এইখানে সানলে, কিন্তু এখানে যদি কেউ সানে তাহলে আমার মাহফিল নষ্ট। আমি একটা আইছি, আমি আমার মেশিন, আমি মেশিন বাঁচতে হবে এখানে, কথা বলো ঠিক কিনা? যদি এখানে আমাদের সাথ এই হাউ 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 তাহলে কিন্তু মুড নষ্ট হয়ে যাবে। এখানে শ্বাসটোল আনন্দ যেত না, শ্বাসটোল আনন্দ যেত না। এখানে
আর যার সামনে চাইবো হেরে না তুমি জানো ওয়াজ করো ঠিক নেই যে চাইবো জানো আমি কই ইয়া ওয়াজ করো আবার কই যা সান তো যাইতেছে কার লাগি ও আচ্ছা ও ইলা লাগি ঠিক আছে ইলা আমার একবারে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট মিডিয়ামেন ইলা যদি অসুস্থ হয়ে যায় মিডিয়া চলবে না ঠিক আছে সবাই রেডি ফুলছে রাতের ঘাটে কোন বিজি উম্মতকে তোহরাইবার লাগি উম্মতকে তো রাইবার লাগি নিজে সাজিলেন মাঝি ফুলছে রাতের গজলটা কি শুনছেন না কোনোদিন শুনছেন না ফুলছে রাতের বাবার একটু মজা আর একটু দাও না ফুলছে রাতের ঘাটে কোন বিজি উম্মতকে তোহরাইবার লাগি উম্মতকে তো রাইবার লাগি নিজে সাজিলেন মাঝি ফুলছে রাতের নৌকায় খান সাজাইয়া থাকবে নবী দাঁড়াইয়া গো আরে নৌকায় খান সাজাইয়া উঠবে যে জন নৌকার মাঝে উঠবে যে জন নৌকার মাঝে সেই হইবে জান্নাতবাসী ফুলছে রাতের ঘাটে গন ফুলছে রাতের ঘাটে কোন বিজি ইমাম হাসান হোসেন নায়ের গোরা হযরত আলী মাস্তুল খাড়া গো ইমাম হাসান হোসেন নায়ের গোরা হযরত আলী মাস্তুল খাড়া গো মা ফাতেমা তুলবে হে বাদাম মা ফাতেমা তুলবে হে বাদাম গুন্ডান বেন দয়াল নবী ফুলছে রাতের ঘাটে গো নবীজি উম্মতকে তো রাইবার লাগে উম্মতকে তো রাইবার লাগি নিজে সাজিলেন মাঝি ফুলছে রাতের ঘাটে গো নবীজি ও চাঁদপুরের বন্ধুরা রে ও অত্র এলাকার বাবারা ও যুবক ভাইয়েরা পর্দা নিশিনে মা বোনেরা গো ও পর্দা নিশিনে মা বোনেরা আপনারা তো প্রজেক্টরের সামনে আছেন আমার চেহারাটাও দেখতেছেন কিন্তু আপনাদেরকে বলবো আস্তে আস্তে আপনারা আল্লাহর তাকবীর দিবেন কিন্তু আজকে যারা যারা এই প্যান্ডেলের মধ্যে বসে আছেন গো আকাশ পাতালকে মোহিত করে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার আরে প্রজরে বলুন ইয়া রাসূলুল্লাহ ও বন্ধুরা রে
আমি বলবো কাল হাসরের ময়দানের মধ্যে আমার দয়াল নবীজি আজকে এই কবরের স্মরণে, অর্থাৎ আমরা তো একদিন একটা কবর হবে কবরবাসীদের স্মরণে, ঠিক নেই? কবরবাসীদের স্মরণে মাহফিল। এই কবরের মধ্যে তো আমাদের একদিন যাইতে হবে, এই কবরের মধ্যে আমাদেরকে চিরকাল থাকতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কবরের মধ্যে আমাদেরকে চিরস্থায়ী বসবাস করতে হবে। আমরা দালান বিল্ডিং দিই, প্রাসাদ দিই, 2 তলা 4 তলা 5 তলা 20 তলা বড় বড় অট্টালিকা থাকে গো। এই সমস্ত অট্টালিকার মধ্যে আমরা যে ঘুমাই, কিন্তু আজকে এই চাঁদপুরের জমিনের মধ্যে আপনারা বলতে হবে আজকে এই দালান বিল্ডিং আমাদের ঠিকানা নাকি কোনটা? আজকে আমাদের ঠিকানার নাম কি কবর না দালান বিল্ডিং? এই কবরের মধ্যে আমাদেরকে 3.5 হাত কবরের মধ্যে একদিন যাইতে হবে। এই 3.5 হাত কবর হবে। তুমি যত রকমের যতজন সম্পত্তির মালিক হও, যুবক রে, ও যুবক রে, আজকে তোমরা ওই কবরের কথা চিন্তা করো না। আজকে রক্তটা গরম আছে, কিন্তু একদিন আস্তে আস্তে করে যখন তোমার রক্ত পানি হয়ে যাইব রে, আজকে যারা 90 বছর 100 বছর হয়ে গিয়েছে, তারা তো তোমার মতো একদিন যুবক ছিল। ওই সমস্ত যুবকরা আজকে কোন সময় যে তার দাড়িটা পেকে গেছে, কোন সময় যে তার চুলটা পেকে গেছে, তার নিজের খবরও নাই। কিন্তু তোমাদেরও তো আজকে সেই একদিন খবর হবে। তোমরা এই যেন যাইবার আগে তোমাদেরকে আজকে একটা কথা বলবো, মা বাবার খেদমত করা লাগবে কি লাগবে না? জরব লাগবে কি লাগবো না? হাসরের ময়দানে কবরে যাওয়ার আগে আমাদের মা বাবার খেদমত করতে হবে। নবীজির প্রেম প্রীতি ভালোবাসা অন্তরের মধ্যে রাখতে হবে। নবীজির প্রেম প্রীতি ভালোবাসা রাখার পরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হক হালাল মতে চলতে হবে, সুদ ঘুষ খাওয়া চলবে না, অন্যায়ভাবে চললে চলবে না। পর্দানিশীন ভাবে মা বোনদেরকে বলি, মা বোনেরা গো, ও মা বোনেরা, পর্দানিশীন ভাবে চলতে হবে। বন্ধু ও যুবকরা, আজকে তোমাদেরকে কি মায়ের সন্তান বলে মনে হচ্ছে? তোমাদের যে ড্রেস পাঞ্জাবি লাগাইছো কত সুন্দর লাগছে। আজকে চাঁদপুরের জমিনে তোমাদেরকে আজকে জিজ্ঞেস করলাম কয়টা পাঞ্জাবি আনছো, তখন তোমরা বললাম 90টা পাঞ্জাবি আনছি। 90টা যদি পাঞ্জাবি এনে থাকো রে, তাহলে তোমরা একসাথে যদি দাঁড়ায় বা একই মায়ের সন্তান মনে হবে। কথা বলুন ঠিক কি? আরেকটু আসতে বলুন ঠিক কিনা? ও যুবক, তোমাদেরকে বলবো আজকে মাহফিল করছো সত্য কথা, অনেক খাটাখাটনি করছো, কিন্তু মার মনটা খুশি আছি, বাবার মনটা খুশি আসিনি। এই বাবার মনে যদি কষ্ট দাও, এই মায়ের মনে যদি কষ্ট দাও, বাবারা ওই খেতে আমারে পয়রা রইছে, রোদের বেলায় রোদ চাইছে না, বৃষ্টির বেলায় বৃষ্টি চাইছে না, কত কষ্ট করে খেতে আমারে পয়রা রইছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে পয়রা রইছে, চাকরি বাকরির মধ্যে পয়রা রইছে, ঘরের খবর ভালো কইরা রাখতে পারে নাই। তোমার জন্য, তোমাকে মানুষ করার জন্য ছেলে ভার্সিটিতে পড়বে, ছেলে মাদ্রাসায় পড়বে, ছেলেই করবে সেই করবে, অনেক টাকা পয়সার প্রয়োজন হবে, ছেলে বায়না ধরছে অ্যাপাচি মোটরসাইকেল চালাইবো, কিন্তু বাবা কোনোদিন না করতে পারে না। পুত্রে ফুত, তরে আমি তোর মনের আকাঙ্ক্ষা যেটা আছে আমি আকাঙ্ক্ষাটা পূরণ করে দিব। মা এদিক দিয়ে কত কষ্ট করছে, চুলার পাশে পয়সা পয়সা মাঝে 10-15 দিন মা পেটের মধ্যে লইছে তোমাকে। মার কথা একটু চিন্তা করছো নি রে? আজকে তো তুমি রক্তে মাংসে গড়ায় বিশাল বড় একজন যুবক হয়ে গিয়েছো। এই যুবক তুমি চিন্তা করছো নি মা যে কত কষ্ট করছে? আজকে তুমি বড় হইছো, মার রক্ত মাংস খাইয়া দুনিয়ার জমিনের মধ্যে আসছো রে। এই মা যদি তোমাকে একটু কষ্ট দেয়, এই মা যদি তোমার জন্য, তুমি যদি মার মন খুশি না করতে পারো, বাবার মন যদি খুশি না করতে পারো, তাহলে আল্লাহর রাসূল বলেন তোমার ঠিকানা যদি 5 ওয়াক্ত নামাজ সারা জীবন কায়েম কইরা যাও, যদি 100টা হজ কইরা যাও, তোমার কোনো কাজ হবে না। তোমার ঠিকানা হবে মা বাবার অবাধ্য সন্তান, সরাসরি জাহান্নামী হবে। কথা বলুন ঠিক কিনা? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? মায়ের কান্দন যাবজ্জীবন
বোনের কান্দন 2-4 দিন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জন দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। পরে না গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খায়াই আমি ববে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিলেন মায়ে বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক ফাইটা যায় নয়ন জলে রে। আল্লাহু আকবার। মায়ের প্রসবের কালে বুক ফাইটা যায় নয়ন জলে রে। সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক রে, ও যুবক, মা বাবার অবাধ্য হইও না, বাবার অবাধ্য হইও না। আজকে মা বাবার অবাধ্য যদি হয়ে যাও তাহলে কি হবে? তোমার তো দুনিয়াতেও ঠাই নাই, আখিরাতেও ঠাই নাই। কথা বলুন ঠিক কি না? এই বন্ধু, ও বন্ধু, মা তো মা, বাবা তো বাবা, তার উপরে কোনো কিছুই নাই। এর উপরে আছেন আমার দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক কি না? এ বন্ধু, একটা কথা বলে যাই। একজন সাহাবী নবীজিকে ডাক করে বলতেছেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো। তাহলে এখন আমার দয়াল নবীজি বলতেছেন, মায়ের চেহারার দিকে একবার, মা বাবার চেহারার দিকে যদি তাকাও তাহলে একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। 6-7 লাখ টাকা খরচ কইরা মক্কার মুআজ্জামাতে যাইবা, কিন্তু যদি তুমি ঘরের কোণার মধ্যে যে মাটা, বুড়া মাটা বৈশা রইছে, এই মায়ের দিকে যদি তাকাও এমন ভাবে তোমার একটা কবুল হজের সওয়াব। এই কথা মনের পরে সাহাবী ডাক মানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যদি 2 বার মায়ের দিকে তাকাই তাহলে কয়বার সওয়াব হবে? বলে 2টা কবুল হজের সওয়াব হয়ে যাবে। আমার সাহাবী ডাক মানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 3 বার তাকায় তাহলে, নবী বলতেছেন, তাহলে 3টা হজের সওয়াব হয়ে যাবে। সাহাবী ডাক মানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ের নবী, দয়ার নবী গো, যদি আমি দৈনিক 100 বার যদি তাকায় গো তাহলে কয়বার কয়টা সওয়াব হয়? কই 100টা হজের সওয়াব তোমার আমল নামায় আল্লাহ পাক মা বাবার মহব্বতে, মা বাবাকে যদি তুমি মহব্বত করছো এই জন্য তোমাকে 100 হজের সওয়াব দান করবে। তাহলে তুমি মক্কা মুআজ্জামার মধ্যে অনেকে হজ করতে গেছে, আল্লাহর ওলিগণের জীবনী পড়লে দেখা যায় তারা 1 বার নয়, 2 বার নয়, অনেকে দেখা গেছে মার অবাধ্য হয়ে কোথায় গেছে হজ করতে, বাবার অবাধ্য হয়ে গেছে হজ করার জন্য, কিন্তু তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হজ কবুল হয় নাই। ঘটনাক্রমে তারা যখন মা বাবার কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ পাক হজ কবুল করে ফেলছে। কথা বলুন ঠিক কিনা? মাগো তোমার মতো লই না কেহ। অসুবিধা হইতেছে? অসুবিধা বলবেন?
মাগো তোমার মতো হলো না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে নাকি আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে জননী, হায়রে মা জননী আমার, চইলা গেলা কোন জাহানায় আমায় নিলা না, পথে পয়রা কান্দি আমি যাই যে ঠিকানা, চইলা গেলা কোন জাহানায় আমায় নিলা না, পথে পয়রা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। যুবক রে, মার সাথে যদি কোনো বেয়াদবি হইতে পারে, বেয়াদবি যদি করে থাকো, বাবার সঙ্গে যদি বেয়াদবি করে থাকো, আজকে এই চানফরের মাহফিল থেকে আজকে তুমি মনে মনে এখানের মধ্যে তওবা করো। তওবা কইরা গো ঘরের মধ্যে যাইবা। মা যদি জীবিত থাকে, বাবা যদি জীবিত থাকে, নিয়ত কইরা পায়ের মধ্যে বইরা বলবা, আব্বা গো, আম্মা ভুল করছি, অন্যায় করছি, অন্যায় করছি, শয়তানের প্ররোচনায় পইরা আজকে আমি অন্যায় করছি, অপরাধ করছি, আমাকে ক্ষমা কইরা দাও। মা তার দিকে তাকাইয়া থাকবো, বাবা তার দিকে তাকাইয়া থাকবো। প্রথম বুকে টাইনা নিত না, যখন তারা কুতি মিনতি দেখবো, বাপ মা তো এমন একটা মানুষ, কিন্তু তারা তো বদদুয়া দেয় না। তার জন্য দোয়া করে, আল্লাহ তারা হেদায়েত দান কইরা দাও। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধু, তুমি একটা কাজ করবা, ঘরের মধ্যে যাইয়া এমনি ভাবে যে বলবা, রুহুল কুদ্দুস, মুফতি রুহুল কুদ্দুস রেজভী সাহেব বইলা দিছে, তোমার পায়ের মধ্যে পড়লে তুমি যদি ক্ষমা করো, আমার দুনিয়া ও আখিরাতের রাস্তা খোলা। মাগো মা, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানের মধ্যে বইলা দিছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে সদয় আচরণ করো। সদয় আচরণ মানে সুন্দর সুন্দর ব্যবহার করা। কথা বলুন ঠিক ঠিক। তাহলে আজকে গিয়ে কি করবা? মা বাবাকে তোমরা এমন ভাবে কদমের মধ্যে পড়বা, পয়রা সাইরা দোয়া চাইবা, পয়রা সাইরা তওবা করবা, বলবা, আব্বা গো, আম্মাকেও আমাকে ক্ষমা করে দাও। আর মা বাবা কি করবে? তোমাকে আর দূরে ঠেলে দেবে না, তোমাকে এমন ভাবে বুকের মধ্যে টান্দা লইয়া ফুতরে ফুত, আর এমন ভাবে আর কিছু করিস না। ঠিক কিনা বলু? এমন ভাবে। আর যদি মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, অনেক দাড়ি ফাঁকা আছে, অনেকে অবাধ্য করেছেন, কথা সত্য। মার কবরটার পাশে যাইবেন, বাবার কবরটার পাশে যাইবেন, যাইয়া সাইরা আপনি সূরাতুল ফাতিহা পড়বেন। প্রথমে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আম্মা গো, ও আব্বা,
তোমার কবরের পাশে আইছি, তুমি তো কবরের মধ্যে তুমি রূহ নিয়ে বাচ্চা আছো, কিন্তু এখন আমি সালাম দিছি, তুমি আমার সালাম গ্রহণ করো। মা এমন ভাবে খুশি হয়, বাবা এমন ভাবে খুশি হয়। দুনিয়ার জমিনের মধ্যে জীবিত ব্যক্তির জন্য তুমি একটা হাতে উপটেও কোন মিষ্টি যদি অন্য কিছু নিয়ে যাও যেমন খুশি হয়, তুমি কবরের পাশে দাঁড়াইয়া যদি মার জন্য সূরাতুল ফাতিহা পড়ো, ইখলাস কুল হুয়াল্লাহু শরীফ পড়ো, আর দরুদ সালাম পড়ো, আর যদি দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। যদি এই কথা কাইন্দা কাইন্দা আল্লাহর দরবারে কো, আল্লাহ আমার আম্মাকে তুমি ক্ষমা করে দাও, আব্বাকে তুমি ক্ষমা করে দাও। মার কাছে আর ক্ষমা চাইতে হবে না, বাবার কাছে আর ক্ষমা চাইতে হবে না। এই দিক দিয়ে কবর থেকে তোমার ডাক দিয়া কয়, পুত্রে পুত চিন্তা করে তা তোর জন্য আমি দোয়া করতেছি। মা বাবার কথা যখন আল্লাহর দরবারের মধ্যে ফরিয়াদ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ কইরা দিব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা বাবার জন্য তুমি দোয়া করছো, মা বাবার কবরটাও জান্নাতের বাগিচা বানায়া দিবি আল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার কথা আমরা মান্য করব কি করব না? মা বাবার কথা আমাদের মান্য করতে হবে। আর আমাদের মা বাবার কাছেও আমাদের একটা অনুরোধ থাকবে, যদি আপনার 4টা সন্তান থাকে, 4টাকে 4 ধরনের দেখবেন না। 4টাকে 4 ধরনের, 4টাকে 4 ধরনের দেখবেন না। ও মা, হাতে পায়ে ধরে বলি, বাবার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ছেলেদের যেমন ভাবে হক আছে আপনাদের উপরে তাদের হক আছে, আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে সকলের হকের বিচার হবে। মা যদি হক ভালো না করে ছেলেদের উপরে, আর যদি মা যদি 4টারে 4 ধরনের দেখে, বাবা যদি 4 ধরনের 4টারে দেখে, তাহলে কিন্তু আল্লাহর দরবারের মধ্যে পুরোপুরি হিসাব দিতে হবে। অনেকের সম্পদ আছে মনে করেন 4খানি, একটা আছে রাস্তার পাশে, আর একটা আছে বিলের মধ্যখানে, কিন্তু যেটারে ভালোবাসে রাস্তার কিনারের মধ্যে, যেটা 30 শতক, যেটা 30 কোটি টাকার মালিক, আর একটা আছে 3 লক্ষ টাকা, সবটা মিল্লা এটারে দেয়া লাইছে, যেটারে ভালোবাসে না এটা বিলের মধ্যে দিয়া দিছে। আর যেটারে বেশি ভালোবাসে রে, যদি ওইখানের মধ্যে রাস্তার কিনারের মধ্যে 30 লক্ষ টাকা যেটা, এটা যদি আপনি অন্যায়ভাবে দিয়ে দেন, আল্লাহর কাঠগড়ের মধ্যে মা বাবা এখানের মধ্যে আল্লাহর দরবারে হাজির হইয়া তার জবাবদিহি করতে হবে। চিৎকার বলুন ঠিক না বেটি? আর একটা বলুন ঠিক না বেটি? এই জন্য মা বাবারা আপনারও নেই বিচার করবেন। এই ছেলেরা তোমরাও যদি মা বাবার জন্য অন্যায় আচরণ করো, তোমাদেরকে একদিন বিচারের কাঠ গড়াই দাঁড়াইতে হবে। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আরেকটা জোরে বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী লানা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা। আসুন আমার দয়াল নবী বসেন আমাদের হৃদয়ে, আসুন আমার বসুন আমার হৃদয়ে, 2 নয়ন ভরিয়া দেখব প্রাণ থাকিতে, আরে 2 নয়ন ভরিয়া দেখব প্রাণ থাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা। এ বন্ধু, এ যুবক, তোমাদেরকে আরেকটু শোনাই। মা অর্ডার দিলে মার কথাটা পালন করবা। তোমরা রক্ত মাংস বড় হয়ে গেছে না, এই রক্ত মাংস যখন চেহারাটা যখন ফোন হয়ে আইয়ে, যখন ফর্সা হয়ে আইয়ে, তখন তো
আমি একটু আপডেট ছেলে, আমার এখন যে কোনো অর্ডার দিলে তো আমি পালন করতে পারবো না। তো ছোট্টবেলায় অনেক ঘটনা আছে, মা যেটা বলে বাবা যেটা বলে সেটা যদি পালন করো তাহলে কিন্তু তোমাদের জীবন উন্নতি হবে। কথা বলুন ঠিক কিনা? বাবা যেটা বলে এটাকে পালন করবা, এই পালন করার ভিতর দিয়ে তোমার সম্মান যাবে না, বরং সম্মান আরো বাড়বো, আরো বাড়বো। আমি দেখছি এখানের মধ্যে অনেক সম্মানিত লোক, কিন্তু ওনার চাচা দেখছি যে এই সম্মানিত লোক রে গিয়াছে এমন ভাবে দেখা গেছে এমন ভাবে তিনটা বাড়ি মারছে, বাড়ি দেওয়ার এমন ভাবে ক্ষমা চাইতেছে। সম্মান কমছে না বাড়ছে? বাড়ছে। কি মানমন্যতা ছিল, কিন্তু এখন বর্তমানে সেই মানমন্যতা কোথায়? হারিয়ে যাচ্ছে। মায়ের জুতাটার মধ্যে, বাবার জুতাটার মধ্যে, আমি রুহুল কুদ্দুস বলতে, মা বাবার জুতাটার মধ্যে যদি আমার পাটা লাগছে, আমি জুতাটার পর্যন্ত চুমা দিই। কিসের জন্য? মায়ের জুতা বাবার জুতা আমার পায়ের মধ্যে লাগছে, সেটা পর্যন্ত চুমা দেই। মার কদমের মধ্যে চুমা দেই, বাবার কদমের মধ্যে চুমা দিতাম, বের হইতাম চুমা দিয়ে। এই কথা বলুন ঠিক কিনা? হয়তো বা আপনারা জানবেন কেন, ঠিক তো কইলেছি ঠিক, কিন্তু আসলে আপনারা তো জানবেন না, আমি জানি সেটা। বাবা আমার জন্য দোয়া করেছে। ছোট্ট থাকতে আমার মা বলতেন, ফুট হাঁস ফালতেছে। কি ফালতেছে? হাঁস ফালে না? কেউ হাঁস ফালে না? হাঁস তো প্যাক 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 করতেছে। কি করে? হাঁসের ডাক কি? প্যাক 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 প্যাক। ঠিক আছে না? আম্মা কয় হাঁসটি তো জ্বালাই নিতেছে। কিল্লা কি জ্বালাইতেছে? মার মন তো ঠিক ওই বাঁচতেছে, ফুতেরে কইব কি কইব না এই চিন্তা করতেছে। আমি কি আম্মা যদি বিলের দিকে হামুক নিয়ে আইতাম। হামুক চিনেন না? শামুক আর কি শামুক, ওর আডা লইছি, মাথাত লইছি, লই এসে রে গিয়া একটা শামুক কইরা এমন ভাবে সুন্দর কইরা আইনা সেরা, এমনকি নিজের হাতে বাইঙ্গা দিছি। আম্মা এত খুশি হয়েছে। এই খুশির ভিতরে অনেক কিছু ফায়দা রয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এমনি দোয়া করো লাগে না, আল্লাহ আমার ফুতের এইটা করে দাও, হিটা করে দাও। মনের যে দোয়াটা, এটাই সত্যিকার দোয়া। এবার মার জবান দিয়ে বলুক আর না বলুক, আমার জন্য দোয়া করতে যাইবো, আরেকজনে কেবল দেখ শুনি, ঠিক আছে না রে? এই ফুতের লাগি দোয়া করছে, আমার লাগি দোয়া করে না। এই ভিডিও দুই নজর আছে কি নাই? এই ফলাফান কষ্ট কিনে নি হেরা বুধ নিজে নিজে ফাইবার লাগিয়া একটা শুনলে কিন্তু আর কেউ দোয়া করে না, হিট আবার রাগ করবো। তো এমনি এমনি মা কিন্তু বুঝা শূন্য সবকিছু করে, বাবাও কিন্তু বুঝা শূন্য করে। তাহলে প্রত্যেকটা কাজে কর্মে, মায়ের কাজে কর্মের মধ্যে, বাবার কাজে কর্মের মধ্যে কি আছে? একটা লজিক আছে, একটা যুক্তি আছে। সেই যুক্তিগুলা কোন ফুত্রা কোন রকমের মার কাছে রাডারের মধ্যে ধরা আছে। এটা যদি এমনি কই এটা এমনি শুনবো, আর এটা যদি এমনি কই এটা একটা আছে সেনমিন্দা আর একটা আছে নরমিন্দা সুন্দর করে বাবা রে, ও বাবা যাস না, আম্মা চাইতেছে। আর একটা সেশন গুলো চাইবি রে বাবা, হ্যাঁ আপনি কথা বলুন ঠিক কিনা? সেঙ্গুলা ওর সেং দিয়ে, কিন্তু হিডারে আবার আরেক রকমের বোঝাইব। আমার বাবা অসুস্থ, আমি নিজের হাতে আব্বাকে এমন ভাবে সেবা যত্ন করেছি। আমার আব্বা আমার জন্য দোয়া করতেন। আমি কই আল্লাহ, আমার বাবা যেভাবে দোয়া করছেন, এই দোয়াটা বোধ আরশে মুআল্লাফ হইছে গেছে, আরশে মুআল্লাফ হইছে গেছে। বাবার ওই দিনের দোয়াটা আমার মনে হয় এই যে একের পর এক 2-4 বছর আমি যে বাবাকে নিজের হাতে অসুস্থ অবস্থায় যা কিছু প্রয়োজন তাহা করেছি, অন্যরা হয়তো দেখে নাই। আমার পরিবারের মধ্যে যারা যারা আছে অন্যরা হয়তো দেখি নাই,
কিন্তু আমার বাবাকে যে গোপনে গোপনে আমি যে সেবা যত্নটা করছি, আমি কি মানুষ দেখাইবার লাগি? মানুষে কইবার লাগি? আল্লাহ দেখিনি? আল্লাহ তো রাজি হইলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার প্রতি রাজি হয়ে যায় দুনিয়ার সকল কিছু তার প্রতি রাজি খুশি হয়ে যায়। বুড়া বাবা এমনি ভাবে যখন চোখের পানিটা সাইরা 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 আল্লাহর দরবারে আস্তে আস্তে ডাকতেছে, আল্লাহ সুবহানাল্লাহ কর না। আমি রুহুল কুদ্দুস রেজবি এমনি মাইক ধরছি না, মানুষের সম্মান এমন ভাবে কেড়ে নেয় না, মানুষের কাছ থেকে এমন ভাবে সম্মান কাইরা আনছি না। আল্লাহ পাক সম্মান আমাকে দিয়েছে বাবার দোয়ায়, মার দোয়ায়। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ যুবক, তোমাদেরকে আজকে নসিহত করব, মা বাবাকে কোনোদিন কষ্ট দিবা না। মা বাবাকে তুমি যদি সৌদি আরব থাকো, তুমি যদি লন্ডন থাকো, আমেরিকা থাকো, বিশ্বের যে কোনো প্রান্তের মধ্যে থাকতে পারো, কিন্তু টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, কথা দিয়ে হোক, যেইভাবে দিয়ে হোক, মা বাবার মনটাকে শান্তি রাখবা। কথা বলুন ঠিক কিনা? মা বাবা যখন দোয়া করবে তখন তোমাকে আর কেউ ধরে রাখতে পারবে না, বরং জগতে একদিকে থাকবে আর মা বাবার দোয়াটা একদিকে থাকবে। তখন দেখবে যে তোমার সম্মান আকাশ চূড়া হয়ে যাবে। চতুর্দিক দিয়ে তোমার প্রতি আল্লাহ রাজি হয়ে গেছে, দুনিয়ার সমস্ত কিছু তোমার প্রতি রাজি। কথা বলুন ঠিক কিনা? আজকে এই কথাটা আমি বলতে গিয়ে এখন প্রথমত বলছিলাম কি, কাল হাসরের ময়দান। কি বলছিলাম? কাল হাসরের ময়দান। প্রথমত কথাটা তুলেছিলাম কোথায়? হাসরের ময়দান। আমরা কবরে একদিন যাব, ঠিক নেই? কোথায়? আমাদের কবর। এই কবরবাসীদের স্মরণে আজকের এই মাহফিল। এই কবরবাসীদের স্মরণে আমাদের একটা কবর হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? কার কার হবে না একটু হাত তুলে। এখন আচ্ছা যাক, এখন কবর হবে তো সবার? হবে তো? হচ্ছে না? এখন খেয়াল করবেন, এক কবর তো সবারই হবে, ঠিক নেই? একদিন মাটির ভিতরে হবে ঘর। কমুনি নাকি ওয়াজে সরাসরি যামুগা? সরাসরি যাইবুগা? চলবে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ঘর বাড়ি সবে রবে তুমি যাবে চলে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ঘর বাড়ি সবে রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারার শত, বন্ধু বান্ধব মাতা পিতা তারার শত, সকলে হবে তোমার পর রে মো। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, দেহ তোমার চর মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, ঠিক কিনা বলুন? দেহ তোমার চর মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেরু সবই হবে
খণ্ড খণ্ড পরে রবে মাটির উপর রে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর এই হাসরের ময়দানে তো যেতে হবে কবরের মধ্যে যেতে হবে কবরের মধ্যে গেলে নবীজিকে নূর মানতে হবে ঠিক নেই নবীজিকে মাটি মানলে কবরের মধ্যে গেলে উভয় থাকবো নি যদি অনেকে বলে নবী আঙ্গমতো রক্তে মাংসে গড়া ভুলভ্রান্তিতে ভরা একজন সাধারণ মানুষ আমাদের নবীকে আমরার মতো সাধারণ হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন ফাতিজা আকুম দলিল ফাতিজা আকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ হইতে তোমাদের নিকটে একটা নূর এসেছে সেই নূর হচ্ছে আকিম নামদার তাজদার মদিনা সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজিকে নূর বোঝানো হয়েছে আর কিতাবুম মুবিন যারা কোরআন কারীম মুরাদকে বোঝানো হয়েছে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন নূর সে খুদ নবী করিম सल्लल्लाहु अलैहि वसल्लम और किताबुम मुबिन से कुरान करीम मुराद है किताबुम मुबिन দ্বারা এই কুরআন দ্বারা কি বোঝানো হয়েছে নূর দ্বারা নবীকে আর কিতাব দ্বারা কুরআন কারীমকে বোঝানো হয়েছে বন্ধু গো ও বন্ধু আমার দয়াল নবীজি যদি না হইতো তাহলে চন্দ্র হইতো না ঠিক নেই আমার নবী যদি না হইতো সূর্য হইতো না এই চন্দ্র সূর্যকে প্রশ্ন করো হে চন্দ্র সূর্য তোমরা যে রাত্রে বেলায় চন্দ্র তুমি আলো দাও এ সূর্য তুমি যে দিনের বেলার মধ্যে সূর্য দুনিয়ার বেলার মধ্যে আলো দাও এই চন্দ্র সূর্য তোমরা কোথা থেকে আলো পেয়েছো তারা উত্তর দিবে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আমরা পেয়েছি এই জন্য নূর নবীজির নূরের শক্তি পেয়েছি এই জন্য পৃথিবীর জমিনের মধ্যে আমরা আলোকিত করে থাকতে পারি চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এক হিন্দু ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছে বলবো এই হিন্দু ব্যক্তিরে প্রশ্ন করা হয়েছে হিন্দু ব্যক্তি বসে আছে বক্তব্য দিচ্ছে তার বক্তব্যের মধ্যে নবীজি আসার অনেক আগে এখন বক্তব্য দিচ্ছে বলতেছে হ্যাঁ গুরুদেব পৃথিবীর জমিনের মধ্যে আপনি তো একজন হিন্দু ধর্মের মধ্যে বড় গুরু ঠাকুর আপনার পরে কি কোনো মহান মানুষ এই পৃথিবীর জমিনের মধ্যে আসবেনি কয় হ একজন আসবে কই কে আসবে কই বেদাহেন তং পুরুষং আদিত্য বর্ণং তমস পরস্তাৎ বিবিদিত হিনিত্যনীতি নন্ন পন্থা বিদ্যা হেতেওনা নত্র সূর্যপতিম চন্দ্র তারকং না বিদ্যুৎকাঙ্কিত হতে হরিগ্নি তবে প্রান্তনবাদী সর্বতস্বাসা সর্বনিদং বিবাতি একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে দুইটা হাত তুলিয়া বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ চাঁদপুরের বন্ধুরা ওই আশুগঞ্জের বন্ধুরা আমি আপনাদের কাছে বলবো বন্ধুরা রে আমার এখানের মধ্যে বলা হয়েছে কি হয় বলা হয়েছে এটা তো সংস্কৃত ভাষায় বলেছি সংস্কৃত ভাষা মানে একটা ভাষা আমেরিকান ভাষাও আছে লন্ডনী ভাষা আছে বাঙালি ভাষা আছে পাকিস্তানি ভাষা আছে এই ভাষা আছে সেই ভাষা আছে সকল ভাষা আছে সংস্কৃত ভাষাও আছে আমি সংস্কৃত ভাষায় বলেছি আপনারা এটা হয়তো অর্থ বুঝতে পারেন নাই অর্থটা এখন নিয়ে যান বেদাহেনতং পুরুষং আদিত্য বর্ণং বলতেছে এমন একজন পুরুষ এই পৃথিবীর জমিনের মধ্যে আসবে ওনার বর্ণের মেসাল আমি দিতে পারবো না বর্ণের বর্ণনা যদি দিতে হয় ওনার শরীর মোবারকের বর্ণনা যদি আমি দেয় আমার জীবন পার হয়ে যাইব ওই মহান মানুষের বর্ণনা আমার কিঞ্চিত পরিমাণ কোনোদিন শেষ হবে না তমস্য পরস্তাৎ বিবিদিত হিনিত্যনীতি তুমি উনি পৃথিবীর জমিনের মধ্যে আইসা এমন একটা রাস্তা দেখাইবেন সিরাতুল মুস্তাকিমের রাস্তা সরল সঠিক রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
এমন কথা যখন বলছে, ওই হিন্দু বেটা তার ভক্তবৃন্দদেরকে বলতেছে, আমার পরে যে মহান মানুষ আসবে তিনি এসে সুন্দর একটা রাস্তা দেখাইবে, এটার মধ্যে থাকবে নামাজ, এটার মধ্যে থাকবে রোজা, এটার মধ্যে থাকবে হজ, এটার মধ্যে থাকবে যাকাত, এটার মধ্যে থাকবে পর্দা, এটার মধ্যে থাকবে পর্দা পুশিদা, এটার মধ্যে থাকবে সুদ ঘুষ ছাড়া। কথা বলুন ঠিক কিনা? এই বন্ধু, এটার মধ্যে নাই অন্যায়, এটার মধ্যে থাকবে ন্যায়, এটার মধ্যে থাকবে ভালো জিনিস, এটার মধ্যে খারাপ জিনিস স্পর্শ করতে পারবে না। ওই আমার পরে যে মহান মানুষ আসবেন তিনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ সরল সঠিক রাস্তা বাতাই দিবেন, এই ছাড়া কোনো রাস্তা হইবে না। এই আমার হিন্দু ভক্তরা রে, তোমাদেরকে আমি বলে যাই, আসমানের মধ্যে তোমরা সূর্যটা দেখুনি? তোমরা কইতাছি না, এই গুরু ঠাকুর বলতেছে তোমরা আসমানের মধ্যে সূর্যটা দেখুনি? কই দেখি। চন্দ্রটা দেখুনি রাত্রে বেলা? কই দেখি। কই আলোটা দেখতে কর্তিকা? কই জানি না। কই জানো না কেন? জানলো ভালো কইরা, আমার পরে যে মহান মানুষ আসবেন তিনি হচ্ছে নূরের নবী। আর একটু জোরে কোন, আমার পরে যে মহান নবী আসবে রে, তিনি তো মাটির নবী নয়, তিনি হচ্ছেন নূরের নবী। এই ওই নূরের নবীজির নূর মোবারক কিঞ্চিত পরিমাণ সূর্য, এই নূর নবীজির নূর একটু পাইছে, এই জন্য পৃথিবীর মধ্যে এই চন্দ্র সূর্য নূর নবীজির নূর পাইয়া, শক্তি পাইয়া পৃথিবীর জমিনের মধ্যে এমন ভাবে আলো সাপ্লাই করতেছে। এরপরে হিন্দু গুরু ঠাকুরকে আবার ভক্তরা ডাক মারে বলতেছে, এই নূরের নবী কই আসবে, কোথায় আসবে, একটু জানতে চাই, আপনি বলুন। কই হুতার মেন্দ্র মহাসবিন্দ্রা বলল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং প্রণং পরমা মহল্লা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আতুল্লাহ বদনে তো আল্লাহ বদনে খাতুম আতসমাই মন্ত্রলা ফায়রা সমমিত নিতচ্ছৈব মহাদেবাং মরুস্থল নিবাসিন গঙ্গা জলেশ্বর শস্যপ পঞ্চদব্য সমমিত চন্দ্র বিরুষ পবতুষ্পনাজরম নমস্তে গিরিজনাথ, নমস্তে গিরিজনাথ, নমস্তে গিরিজনাথ মরুস্থল নিবাসী নমো নমো নমো। ও এখন বয়ে রয়েছে রাডার করে শালিটা তো শাস্ত্রের মধ্যে বয়াস করব মাওলানা রেজবি গায় আইনা জায়রা নম 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 করাইয়া সুবহানাল্লাহ পড়াইছে। বলো ঠিক নেই রে? আরে শাস্ত্র বয়া এক আলাপ, কিন্তু আমার নবীজির প্রশংসা যেই কিতাবের মধ্যে, যেই পাঠ্য পুস্তকের মধ্যে, যেই সমস্ত পাঠের মধ্যে পাওয়া যায়, নবীর প্রশংসা মানে আল্লাহর প্রশংসা। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? এ বন্ধু চাঁদপুরের ভাইরা বলতেছে ওই নবী কই আইব তোরা জানোস না? অন বলতেছে কোনখানে আইব, তিনি কি আমেরিকায় আইব? কই না, লন্ডনে না, থাইল্যান্ডে না, জার্মানিতে না, বাংলাদেশে না, ভারতে না, পাকিস্তানে না, আরব দেশে এখনো কথা কোন না, জোরে বলুন সুবহানাল্লাহ। আরব দেশে আইব কেমনে? কই মরুস্থল নিবাসী নম। মরুস্থল মানে কি? স্থল মানে জায়গা, মরুস্থল মরুভূমি। আরব দেশ কি মরুভূমি না জলের ভূমি? এই ফুলাফান কস না কি রে? আরো জোরে সুরে আরো জোরে। এই চাঁদপুরের ছেলেরা বড় মরুভূমি, কথা বলো ঠিক কিনা? নবীজি মরুভূমির মধ্যে আসবে। কই মরুভূমির মধ্যে এসে ওনার কাজটা একটু জানতে চাই, ওনার কাজটা হবে কি? কই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি আল্লাহর পক্ষ থেকে তিনি দুনিয়ার জমিনের মধ্যে আইবেন, নূরের নবী। আয়েশা সাইরা কি করব জানুনি? আল্লাহর পক্ষ থেকে যত গায়েবের খবর আছে উম্মতদের কাছে সাপ্লাই দিতে আসবে। আর টুন্না মান্না মৌলবীর আছে, দুই ফাতার মৌলবীটি কন নবী নাকি গায়েব জানে না? নাউজুবিল্লাহ কন। আর একটু যারা বলেন নাউজুবিল্লাহ।
এরপরে বলতেছে গুরু ঠাকুর বলতেছে ভক্তদেরকে, ভক্তরা রে, আমি যদি ওই নূরের নবী গায়েবের খবর দেনেওয়ালা নবীরে পাইতাম, আমি তো পাইতাম না, মনে হইতেছে পাইতাম না। মরুস্থল নিবাসী নম নমস্তে গিরিজানব, নমস্তে গিরিজানা। একটা কথা জানাইয়া যায়, ওই মরুভূমির মধ্যে নূরের নবী যিনি আইবেন, গায়েবের খবর দেনেওয়ালা নবী যিনি আইবেন, ওনাকে আমি নমস্তে গিরিজানা, ওনাকে আমি বারবার সালাম জানাইয়া যা। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3 দিন তাফসীর করো, 7 দিন তাফসীর করো, কিন্তু নবীর একবার দাঁড়াইয়া সালাম দিলে তোমাদের কোমর ব্যথা করে। কথা বলুন ঠিক কিনা? আইয়া নবী সালাম আলাইকা বললে তোমাদের গায়ের মধ্যে আগুন জ্বলে, ঠিক নেই? তোমরা বেদাত ফতুয়া দো, কিন্তু বেদাত ফতুয়া কই ফাইলা রে? মদিনার রওজা মুবারকের মধ্যে আমার নবীজি যেখানের মধ্যে শুয়ে আছেন, সেখানের মধ্যে কি করেছে? 70,000 ফেরেশতারা দিনের বেলা, সুবহানাল্লাহ, 70,000 ফেরেশতারা রাত্রি বেলা, সন্ধ্যার পর মাগরিবের পরে 70,000 ফেরেশতা আসে নবীজির রওজা মুবারকের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তারা সালাতু সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই ফজরের আগ পর্যন্ত তারা এমন ভাবে সূর্য ওঠার আগ পর্যন্ত তারা চান্স পায়। সূর্য ওঠার পরে আরেক দল 70,000 ফেরেশতারা আসে। 70,000 ফেরেশতারা এসে আমার নবীর সূর্য ডোবার পর্যন্ত এমন ভাবে তারা কি করতে থাকে? সালাম জানাইতে থাকে। তারা বইসা না, শুইয়াও না, তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীজিকে সালাম জানায়। কিন্তু আজকে যারা ওই ফেরেশতারা যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম জানাইতে পারে রে, আমরা আজকে এই চাঁদপুরের জমিনের মধ্যে আমরা দাঁড়াইয়া নবীজিকে সালাম জানাইতে পারি কি পারি না? আর একটু জোরে বলা, পারি কি পারি না? দেওবন্দ মাদ্রাসার 1250 আলিমের পীর, বলতাম দেওবন্দ মাদ্রাসার 1250 আলিমের পীর হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি, তিনের কিতাবের নাম হচ্ছে ফায়সালায়ে হাত্ত মাসাইল। ওই কিতাবের মধ্যে বলতেছে, আমি নবীজির প্রতি দরুদ ও সালাম পড়ি। मुशरफ फकीर का यह है कि महफिल मौलूद में शरीक होता हो। मुशरफ फकीर का है कि महफिल मौलूद में शरीक होता हो, बल्कि जरिया बरकत समझो कर हर साल महफिल मुनाकिद करता हो और क़ियाम में लुत्फ़ व लज़्ज़त पाता हो। ऐसा उम्र से अनकर करना, खैर कसीर से बाज रखना है। जैसे क़ियाम में मौलूद शरीफ अगर बगवाज़ाने नाम मगर हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम क़ियाम करे, तू किया खराज है। एक ज़बान बंद रखबेन ना, चित्कार मेरे बोलुन सुबहानाल्लाह। ताहले बोलुन ओ 1200 আলেমের পীর হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি দেওবন্দ মাদ্রাসা, ওই তাদের আলেম যদি বলতেছে মুশরফ ফকির কা ইয়া হায় কে মাহফিলে মাউলুদ বে শরীক হতা হো, যেখানের মধ্যে মাউলুদ শরীফ হয়, মিলাদুন নবীর মাহফিল হয়, এখানের মধ্যে আমি উপস্থিত হয়ে যাই। উপস্থিত হইয়া কিয়া করি আমরা ওখানের মধ্যে মিলাদ করি। মিলাদের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিয়াম করতে আমার অত্যন্ত ভালো লাগে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। अरे शफायतर कांडारी शफायतर रसूल अल्लाह, हाय हाय शफायतर मदीना वाला या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु। प्रथम नूरे सृजन जिनी गायबेर खबर जार मुखे शुनी। सुबहानाल्लाह कोना। আবার হেরাতে কইব হুজুরে তো শুধুমাত্র অন্যান্য কিতাব থেকে দলিল দিছে, আল্লাহর বড় কোরআনটার থেকে কেন তুই দলিল দিল না? আমি দিমু ইনশাআল্লাহ দিব। কিতাবে এই কোরআনের মধ্যে দলিলের অভাব নাই। কথা বলুন ঠিক কি না বন্ধু? ও বন্ধু রে, প্রথম নূরে সৃজন যিনি গায়েবের খবর যার মুখে শুনি, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া এক আল্লাহ রে, আল্লাহ ছাড়া মাবুদ না, এক আল্লাহ। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী রুহানি জগতে নবী আদমের বাবা,
নবীজি আমার কাবারও কাবা। সুবহানাল্লাহ। আমরা আদম সন্তান, নবীজিকে আদম সন্তান তোমরা কইও না। শরীয়তে যদিও নবীজি আদম সন্তান, কিন্তু রূহানি জগতে আদমের বাবার নাম হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম সৃষ্টি হইতো না যদি নবী না হইতো, ঠিক নেই? একদিন ঘটনাটা কইতাম এটা হচ্ছে ইমানি কথা। ইমানের বাজারের মধ্যে এখন তুফান লাগছে, আগুন লাগছে ভালো কইরা। কারণ কিছুদিন পর পর নবীরে কি কয় জানেন? সিক্স প্যাক। নবীজি নাকি কুস্তিগিরের মতন নবী নাকি এমন আছেন। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকখানা বিয়ে হয়েছে। পরবর্তীতে নবীজি বিয়ে করছেন। এই খাদিজাতুল কুবরার উপর তুহুমত দিছে তিনি ইনটেক ছিলেন না। নাউজুবিল্লাহ। ইনটেক ছিলেন না। নাউজুবিল্লাহ। ইমানের বাজারের মধ্যে আগুন লাগছে। বন্ধু গো, কিছুদিন আগে আমার নবীরে নবী নাকি গরুর রাখাল। এই মিয়া, আল্লাহ নিষেধ করছে। আগের হুজুর কয়ে গেছে, আমিও ফাহেদি একটা টাচ করছিলাম আগে, এখন আর বলা দরকার নাই। নবীরে কি কাউবয় বলা যাবে? নবীকে রাখাল বলা যাবে? যেই শব্দ দিয়ে নবীজির সম্মান হানি হবে, এই শব্দ ব্যবহার করা হারাম, হারাম, হারাম। আমার দয়াল নবীজি কাবারও কাবা, নবীজি কাবারও কাবা। একদিন আমার দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার সময়, মক্কা বিজয়ের সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক মেরে বলতেছেন, বেলাল, ও বেলাল, তুমি কাবা ঘরের উপরে ওঠো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের উপরে উঠলেন। অসুবিধা হচ্ছে? না। কাবা ঘরের উপরে উঠলেন। উপরে উঠতে সাইরা নবীজিকে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো কাবা ঘরের উপরে উঠলাম, আপনি বলছেন কাবা ঘরের উপরে ওঠার জন্য। এখন আমি কি করতাম? কই, তুমি আজান দাও। তুমি কি করতা? আজান দাও। হযরত বেলাল এই দিক দিয়ে ডাইনের দিকে তাকাইলেন, কাবা শরীফ খুঁজাবানা। বাইরের দিকে তাকাইলেন, কাবা শরীফ খুঁজাবানা। পিছনে ঘুরা সামনে সব দিক দিয়ে তো কাবা শরীফ নাই। কাবা শরীফ এখন কোথায়? কোথায়? কোনখানে? কাবা শরীফের ছাদের উপরে উঠছে। কাবা শরীফের কোথায়? পায়ের নিচে। এই অবস্থায় আমার দয়াল নবীজি বলতেছেন, বেলাল রে, এখন তুমি আজান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি যখন আগে বলতেন মদিনার জমিনও থাকতে, মক্কার জমিনের মধ্যেও থাকতে, যে কোনো সময় আমি দেখলাম যে আজান দিলে কাবা শরীফ সামনের দিকে রুখ কইরা আমি আজান দেই, কিন্তু এখন তো আমার কাবা হচ্ছে আমার কদমের পায়ের নিচে গো। আমি কোন কাবাকে সামনে রেখে এখন আজান দেব? কাবার দিকে মুখ করতে পারলে, কাবার দিকে যদি মুখ করতে হয় তাহলে আমার পেটটা মাটির মধ্যে ছাদের মধ্যে লাগাইয়া কাবার নিচের দিকে তাকাইয়া আমার আজান দিতে হবে। আমার নবী মুস্কি মুস্কি হাসি দিয়া ডাক মেরে বলেন, বেলাল রে, তুই কি জানোস না রে? জানোস না এই কাবারও আরেকটা কাবা আছে? আরেকটু জোরে কোন, এ বেলাল, তুমি কি জানো না এই কাবারও তো আরেকটা কাবা আছে? বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খাইয়া বলতেছি, এই কাবার কাবা কোনটা আমি জানতে চাই। আমার দয়াল নবী ডাক মেরে বলতেছেন, বেলাল গো, ও বেলাল, আমারে কি দেখো না? এই কাবার কাবা হচ্ছে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই গান্ডার মধ্যে আছে, রূহানি জগতে নবী আদমের বাবা, নবীজি আমার কাবারও কাবা।
রুহানি জগতে নবী আদমের বাবা নবীজি আমার কাবারো কাবা নবীজির কি নবীজির সুখে কাবা নবীজির সুখে কাবা হইল উজালায় মোহাম্মদ নবীজির সুখে কাবা হইয়াছে কালা হায়রে নবীজির সুখে কাবা হইয়াছে কালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু একটু জিকির করুন আল্লাহ 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 মুর্শিদ হোর লাইগা রে বাজান হোর লাইগা রে আমার অঙ্গ জর মনে লয় রিয়া যাইতাম ছাইরা বাহারি গোর দয়াল গোর লাইগা রে মাশাআল্লাহ এই মাইক অপারেটর আল্লাহ 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 মাইক অপারেটর কই আল্লাহ আল্লাহ মুর্শিদ হোর লাইগা ঘুমাইছে নাকি তোর লাইগা আমার অঙ্গ যারা যাওয়ার মনে লয় রেয়া চাইতাম চাইরা বাহারি গোহর মুর্শিদ তোর লাইগা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ